এই শীতে এরকম একটি মজাদার ভাপা পিঠা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন আপনার বাসায় প্রেসার কুকারের মাধ্যমে। দেখেছেন আমার পিঠাটা কিছুটা কোন আইসক্রিমের মতো হয়েছে। এবার এই পিঠা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, নারকেল কোরানো এবং পাটা গুড়। প্রথমে চালের গুঁড়ার মধ্যে কিছুটা দুধ এবং পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এরপর চালের গুঁড়াটাকে চেলে নিব। চালের গুঁড়াটাকে এভাবে চেলে নিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা ঠিক এরকম হবে। এরকম হওয়ার পরে পরবর্তী প্রসেসে যাব। পরবর্তী প্রসেস হচ্ছে প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি। জলটাকে আমরা গরম করব, ঢাকনা লাগিয়ে দিব। এরপর আমরা পিঠার প্রসেসে যাব। প্রথমে একটু চালের গুঁড়া, এরপর একটু গুড়, তার উপরে কিছুটা নারকেল কোরানো, এরপর আবার কিছুটা চালের গুঁড়া, তারপর আবার গুড়, আবার নারকেল কোরানো, এরপর আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে তার উপরে পাটা গুড় আর নারকেলের আরেকটা প্রলেপ দিয়ে এবার ভালো করে ঢাকনা আটকে প্রেসার কুকারে বসিয়ে দেব। প্রেসার কুকারের সিটির ইয়েটা উঠিয়ে নিব। এখানেই আমাদের এটা বসবে। এটাকে আমরা ফুটো করে নিয়েছি। আপনি ছবিতে ছোট করে দেখতে পাবেন এটাকে কীভাবে ফুটো করে বসানো হয়েছে। এভাবে প্রায় 1.5-2 মিনিট এটাকে ভাপে রাখবো। এরপর ভালো করে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আমাদের পিঠা মোটামুটি তৈরি। এবার এটাকে তুলে নেব। তুলে কিছুটা হাত দিয়ে আস্তে করে বের করে নেব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটি তৈরি হয়ে গেছে। এবার আমরা খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। ভাপা পিঠার সহজ রেসিপি। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।